মারতে হবে। দড়িটা দে। আচ্ছা বলতো কি হয়েছিল? ও তোর সাথে এরকম কেন করছিল? আর তুই এখানে এলি বা কেন? কি হয়েছে সেটা বলবি তো? আমি সব বলছি। আমি বলেছিলাম না এই লোকটা যেরকম দেখায় সেরকম নয়। এর ওপর ভরসা করা যাবে না। এক নম্বরের খারাপ লোক, ক্রিমিনাল। আমি তোকে মেরে অজ্ঞান করে দিয়েছিলাম, কিন্তু জানি না কি করে জ্ঞান এলো। তুই ওকে মেরেছিস? কিন্তু কেন? কারণ ও ঈশানের ক্ষতি করার চেষ্টা করছিল। ওই জমিটার 3টে ভাগ হবে, একটা হিয়ার, একটা নোরের, একটা নম্রতার। কিন্তু ওই ঠকবাজ নম্রতা ভাগ পাবে কেন? তুমি মাঝরাতে এসব কি করছো? কি হয়েছে তোমার? নিজের কর্মফল ভোগ করছি আমি এখানে বসে বসে। তুমি এখন ওই জেসমিনের কথাগুলো নিয়ে দুশ্চিন্তা করছো? দুশ্চিন্তা না করে থাকি কি করে? ও এইরকমই কথা বলে। সবসময় নিজের বুদ্ধিতে চলা, নিজের ছল চাতুরি খাটানো। সমস্যায় পড়ে যাই আমি ওর এই ছল চাতুরির ফলে। দেখলে না কি বললো, যে নম্রতা ওর ভাগটা নাকি পেতেই পারে না। আরে কেন পাবে না ওর ভাগও বলতে পারো? শান্ত হও তুমি। জমি যখন তোমার, সিদ্ধান্ত তখন তোমার। তোমার যাকে যা দেওয়ার হয় তুমি দিতেই পারো। আমাকে নম্রতাকে খুঁজতে হবে আর ওর ভাগ্যকে বুঝিয়ে দিতে হবে। যেভাবেই যাক, যাই করুক, যেমনই থাকুক, ওর ভাগ্যকে তো বই আমি। ওর পাওনা ওটা। যারা এই পৃথিবীতে হারিয়ে যায় তাদেরকে তাও পাওয়া যায়, কিন্তু যে নিজের ইচ্ছে হারিয়ে যায় তাকে কেউ কিভাবে খুঁজে পাবে? কোথায় খুঁজবে? একমাত্র উপরওয়ালার ইচ্ছা হলেই তার সঙ্গে দেখা হবে। আমার শুধু একটাই প্রার্থনা, উনি যেন নম্রতাকে রক্ষা করেন। জানি না মেয়েটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে হিয়ার ব্যাপারে ভাবতে হবে। ও তো আমাদের সন্তান। ওর শ্বশুর বাড়ির সম্মান বজায় রাখা আমাদের কর্তব্য, আর সেটা আমাদের করতেই হবে। কিন্তু ও এরকম তো ছিল না। ওকে তো খুব ভালো মানুষ ভেবেছিলাম আমি। জানি না ওর কি এমন ভীমরতি হলো যে ও ঈশানের ক্ষতি করার চেষ্টা করছিল, আর তোর সাথেও এমন করছিল। আমি তো আগেই বলেছিলাম আমার ওর ওপর একদম বিশ্বাস ছিল না। ও মানুষ একরকম আর দেখায় আরেক রকম। আর দেখো, ওর আসল রূপটা বেরিয়ে গেল। ও খুব বাজে লোক। কিন্তু ও আসলে কে সেটা আমরা জানবো কি করে? ওর ফোন খোঁজো। হ্যাঁ, খোঁজ। পেয়েছি। ওই পুলিশটা কি জানো না, ঈশান। ও আর হুঁশে নেই। মশলা মন্ডিতে সেদিন বেঁচে গেছিল, কিন্তু আজ আর বাঁচবে না। হ্যাঁ যোগেন্দ্রদা, বুঝেছি। আমরা সময় মতো পৌঁছে যাব। তুমি পুলিশ অফিসারের ব্যান্ড বাজিয়ে দিয়েছো তো? হ্যালো ও দাদা, আরে কি হলো কি? বাকি ও সর্বরাজ নয়, ও যোগেন্দ্র। পুলিশকে ফোন কর মা, পুলিশকে ফোন কর। আমার মনে হয় না পুলিশকে এই টাইমে ইনভলভ করা ঠিক হবে। তাছাড়া আমি এখন কাউকে ভরসা করতে পারছি না। এই দেখো, তাহলে আমরা কি করব? ঈশানকে ডাকি আমরা। ও তো নিজেই একজন পুলিশ, ও দেখে নেবে। চল না মাকি, না। এই লোকটা ঈশানের এমন অবস্থা করেছে যে ও এখন উঠতেই পারবে না। আর তাছাড়াও আমি ঈশানের সামনে যেতে পারবো না। ওকে ডেকো না। আরে বাবা, যদি ওর জ্ঞান ফিরে আসে তাহলে আমরা দুজন মেয়ে মিলে ওর কি করতে পারবো সেটা একটু ভেবে বল। ও তো আবার ওর বাকি লোকজনকেও ডেকেছে। কি করব?
মাকি, তুমি আমার সাথে এসো, এসো আমার সাথে। এসব কি ব্যবহার তোর? মাঝরাতে মেয়ের শ্বশুর বাড়িতে এসে এসব কি নাটক শুরু করছিস তুই? বুদ্ধি শুদ্ধি কি কিছুই নেই নাকি? বাবা কি তুমি সারাক্ষণ মেয়ের শ্বশুর বাড়ি করো বলো তো? শ্বশুর বাড়ির লোক বলে কি যা খুশি তাই করবে নাকি? তুমি জিজ্ঞেস করো, এদেরকে জিজ্ঞেস করো, এরা বলুক এদের ছেলে আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে। এই জন্যই তো আমি তোমাকে বিউটি উইথ প্রিন্স বলে ডাকি। একটা ইশারা করলাম আর তুমি সব বুঝে গেলে। আই মাস্ট সে আই এম অলসো ভেরি ইমপ্রেসড। কি উল্টো পাল্টা বলছিস তুই? যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। কি করবি জেনে তুই? তুই যাবি নাকি ওখানে? যদিও ওখানে গিয়েই থাকে তাহলে হয়েছেটা কি? ইয়ার তো স্বপ্ন ছিল যে ওই জায়গাটা ঘুরে দেখার, আর তোমরা ভুলে গেলে? ও তো সব সময় বলতো যে ওর এই জায়গাটা খুব পছন্দ, ও ঘুরে দেখতে চায়। আর তুই ওর মাথায় কি ঢুকিয়েছিস এই জায়গাটা সম্পর্কে? উনি একদম ঠিক বলেছেন। হিয়াই তো এখানে ঘুরতে যেতে চেয়েছিল, হয়তো ওই জেদ করেছে, না হলে তো ঈশানুকে নিশ্চয়ই কোনো ভালো জায়গায় নিয়ে যেত। হ্যাঁ মাম্মা, প্লিজ রিল্যাক্স। ঈশানের ওপর একটু তো ভরসা রাখো। ও নিশ্চয়ই ওখানে অনেক বড় গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এমনিতেও আজকাল লোকে ভিলেজ এক্সপিরিয়েন্সের জন্য যাই তো, ক্ষেতের মাঝে হোমস্টে করার জন্য। তাই হবে। বুঝতে পারছি না ওর কি হয়েছে। রেণুকা, ওর হয়ে আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আসলে হিয়াকে ও একটু বেশি ভালোবাসে না, তাই ওর জন্য একটু বেশি চিন্তা করে। তুই চল এখন। বাবা আমি তোমাকে বলছি তো কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার মন বলছে বাবা কিছু একটা গন্ডগোল হচ্ছে, কারণ হিয়া খুশি নেই। আমি যখন ওকে ফোন করেছিলাম আমি বুঝতে পেরেছি ও কাঁদছিল। আর যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তাহলে রেণুকাকে বলো এক্ষুনি ওর ছেলেকে ফোন করতে আর কথা বলা আমার সাথে। ফোন করো। আমি বলছি তুই চল এখান থেকে। যদি আমার হিয়ার কিছু হয়ে যায় না তাহলে তোমাদের আমি কাউকে ছাড়বো না, তোমাদের গোটা আয়, বংশ ধ্বংস চলে আয়। করে দেবো, আমি দেখে নিও। রেণুকা আন্টি, আই এম ভেরি সরি। আমি বুঝতেই পারছি না মাম্মা এরকম কেন। আরে না না, তুমি প্লিজ সরি বলো না, না হলে আমার খুব খারাপ লাগবে। আই মিন আমাদের খারাপ লাগবে। বাই। মাকি, তুমি ওই ড্রয়ারগুলো দেখো। মাকি, এখানে এসো। কি হয়েছে? এই দেখো, আমাদের সন্দেহটা ঠিক ছিল, এই একজন ফ্রড। এই দেখো প্রমাণ। ফ্রড? এই দেখো, কিন্তু তা কি করে সম্ভব? যদিও সর্বরাজ না হয়ে থাকে তাহলে কে? এই তো কদিন আগে ও নিজে নিয়ে এসেছিল আমাকে ধাবা চালানোর জন্য, আর তখন তো নিজের নাম সর্বরাজই বলেছিল। আর এটাও বলেছিল যে ওর আরো কয়েকটা ধাবা আছে, অনেক সম্পত্তি আর ক্ষেতও আছে। আচ্ছা, তাহলে এই আসল সর্বরাজ। বোকা
বোকা বানিয়েছে ও তোমাকে। না ওর কোনো সম্পত্তি আছে, না ওর কোনো ধাবা আছে। এটা তোর আসল পরিচয়ও নয়। এই দেখো, এই সব সম্পত্তি, সব ক্ষেত, সবকিছু আসল সর্বরাজ। আর এই হলো আসল সর্বরাজ। এই দেখো ওর পাসপোর্ট। হে উপরওয়ালা, যদি আসল সর্বরাজ এ হয় তাহলে ওই ছেলেটা কে? আচ্ছা, এ আবার কোনো ক্রিমিনাল বা গুন্ডা, চোর, ডাকাত বা গ্যাংস্টার নয় তো? আমারও তাই মনে হচ্ছে। সেই জন্যই ঈশানকে দেখেই ও ভয় পেয়ে গেছে, কারণ ও জানে ঈশান এএসপি, একজন পুলিশের লোক। এই লোকটা খুবই ভয়ঙ্কর। ভাগ্য ভালো যে আমি ওর ফোন কলটা শুনে নিয়েছিলাম, না হলে যে ও ঈশানের সাথে যে কি করতো। আর এই দেখো ওর আসল পরিচয়। তুই ঠিকই বলেছিস রে। কে তুই? কি মতলব তোর? এই এই নম্রতা, আমাকে খোল এক্ষুনি। এই কি করছিস? কি খোল আমাকে। কে তুই? তাড়াতাড়ি বল, কে তুই? তোর কি মতলব বল। আমি খুলতে বলেছি, খোল। বলবি না তো? বল খোল। বল বলছি, বল বল, কে তুই? কি মতলব তোর? তুই এইভাবে বলবি না তো? এইভাবে বলবে না ও।